রাধে, ও রাধে, কোথায় কোথায় আমার রাধা? রাধা, ও রাধা, আরে এসো, তুমি আমায় ডেকে পাঠিয়েছো, এসো। রাধে কই গো, ও রাধে এসো। শুনলাম নাকি আমি রাধে কৃষ্ণের কৃপা পেয়েছি, স্বয়ং রাধা রানী আমাকে ডেকে পাঠিয়েছে। হ্যাঁ, কোথায় কোথায় আমার রাধা? গাঙ্গুলি মশাই, এই তো আমার রাধা। আহা, কতদিন পরে দেখলাম, প্রায় 1 যুগ পরে। এতদিন পরে আমায় মনে পড়লো বুঝি? আস্তে গাঙ্গুলি মশাই, সন্তোষী ভেতরে জেগে আছে। হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক, গোপন কথা কি জোরে বলতে হয়? তা রাধে সুন্দরী, তুমি আমায় সত্যি ডেকেছিলে তো? না মানে ওই, তুমি আমাকে যতই লাঠি ঝাঁটা মারো না কেন, দূর দূর করো না কেন, এককালে আমি তো এবারে নুন খেয়েছি, তো আমার তো একটা কর্তব্য বোধ আছে, আর ভালোবাসা থেকে। গাঙ্গুলি মশাই, এসব বলে আমাকে আর অপরাধী করবেন না। আপনি নিজে যে এখানে এসেছেন, আপনি ঘরে চলুন। ঘরে? ঘরে? আমার এতদিনের প্রেমের মন্দিরে তুমি নিজে আমাকে ডেকেছো? দেখুন গাঙ্গুলি মশাই, আমি জানি আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু আজ সত্যিই আমি আপনার কাছে সাহায্য প্রার্থী। আপনি দয়া করে ঘরে চলুন। এই সমস্ত কথা এখানে দাঁড়িয়ে বলতে অস্বস্তি লাগছে। হ্যাঁ, ঘরে? চলো চলো চলো, ঘরে চলো। এটা ঘরের কি অবস্থা হয়েছে? এটা ঘর না জঞ্জাল? কুমার, দিন দিন তোমার বেয়াদবি বেড়েই চলেছে না? এই ওঠো তো, ওঠো ওঠো বলছি। কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো তুমি? তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক? হ্যাঁ, আমি তাই চাই, তাহলে আমি মাসির কাছে যেতে পারবো। আমি চাই না তোমাদের সঙ্গে থাকতে। হে বাবা, দুপুরের খাবারটাও তো খাওনি দেখছি। এই শোনো, এই যে তুমি বেয়াদবি করছো না, তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি? ছেলে ধরা ডেকে একেবারে চালান করে দেব। কাবুলিওয়ালা চেনো তো? কাবুলিওয়ালাদের কাছে এত বড় বড় বস্তা থাকে, সেই বস্তায় ভরে তোমাকে ওরা নিয়ে চলে যাবে, তারপর অন্ধকার ঘরে হাত পা বেঁধে ফেলে রাখবে। আর তারপর কি হবে জানো? তোমার হাত পা ভেঙে রাস্তায় ভিক্ষা করতে বসিয়ে দেবে। না না, বাবা বাবা, মাসি মাসি, বাবা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।